বাগানের ভেতরে প্রবেশ করে গাছে ঝুলতে দেখা যায় সবুজ, হলুদ ও লালচে বরই। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব। পিরোজপুরের বরই জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় সরবরাহ হয়ে থাকে। একটি গাছ থেকে গড়ে ৩০ কেজি বরই তোলা সম্ভব। কম খরচে বেশি ফলন পাওয়ায় এবং একবার গাছ লাগানোর পর কয়েক বছর ধরে ফলন হওয়ায় চাষাবাদে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। আমাদের এই এরিয়ার মধ্যে আশেপাশে অনেক জায়গায় বিভিন্ন প্রজাতির বরইয়ের চাষাবাদ করা হয়, যে বরই থেকে আমাদের এলাকাবাসী মোটামুটি অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী হয়েছে। ৮০% কৃষক চাষ করে। এই চাষের প্রধান ফলন হচ্ছে বরই চাষ। এই বরই চাষে আমরা অধিক লাভ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। অর্জন করছি আপেল কুল, থাই কুল, বাউ কুল এবং বল সুন্দরী, এই কয়েকটা জাতেই আমাদের এখানে প্রচলিতভাবে আসছে এবং আমরা এখানে এই কুলের চাষ করিয়া মোটামুটিভাবে স্বাবলম্ব অর্জন করতে পারছি। অসময়ের ফল হিসেবে বরই কৃষকদের জন্য একটি লাভজনক ফসল বলছে জেলা কৃষি বিভাগ। বালাই, তারপরে সার ব্যবস্থাপনা, আগাছা ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয়ে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন ওনারা সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা প্রদান করেন। পরিকল্পিতভাবে বরই চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আর্থিক সচ্ছলতা সহ দেশের ফল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।